এই রফউল ইয়াদাইন রফউল ইয়াদাইন সহিহ হাদিস কি কি রয়েছে? এটার পক্ষে অনেক সহিহ হাদিস রয়েছে। আমরা শুধুমাত্র এখন আমরা উপস্থাপন করব সহিহ বুখারীর হাদিসগুলি, সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসগুলি আমরা শুধু উল্লেখ করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস নিয়ে এসেছেন, মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু হাদিস নিয়ে এসেছেন। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রফুল ইয়াদাইন করতে দেখেছেন, রুকুর আগে এবং রুকুর পরে মাথা ওঠানোর সময় রফুল ইয়াদাইন করতে দেখেছেন। আর মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত পড়ো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে তোমরা দেখেছো। তো যেহেতু মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রফুল ইয়াদাইন করতে দেখেছেন সালাতে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি যেভাবে আমাকে রফুল ইয়াদাইন করে যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো সেভাবে সালাত পড়বে। তো এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন এই কথাই মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে তোমরা আমাকে যেভাবে দেখেছো যে আমি রফুল ইয়াদাইন সহ সালাত আদায় করি, তোমরাও সেভাবে রফুল ইয়াদাইন সহ সালাত আদায় করো। এটাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখুন হাদিসটা লক্ষ্য করুন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু মানে আবু কিলাবা উনি একজন তাবিঈ, আবু কিলাবা উনি একজন তাবিঈ। উনি বলতেছেন যে সহিহ বুখারীতে এসেছে যে উনি বলতেছেন আন্নাহু রাআ মালিক ইবনে আল হুয়াইরিথ ইযা সাল্লা কাব্বারা ওয়া রাফা'a ইয়াদাইহি ওয়া ইযা আরাদা ইয়ারকা রাফা'a ইয়াদাইহি। মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সালাত আদায় করতেন তাকবীর বলতেন এবং দুই হাত উত্তোলন করতেন, রফুল ইয়াদাইন করতেন, এবং যখন তিনি রুকু করতেন তখনও দুই হাত উত্তোলন করতেন। ওয়া ইযা রাফা'a রা'সাহু মির রুকু'i রাফা'a ইয়াদাইহি, এরপরে তিনি যখন রুকু থেকে মাথা উঠাইতেন তখন আবার রফুল ইয়াদাইন করতেন। এবং উনি এই কাজটা নিজের পক্ষ থেকে করেন নাই, উনি আবার হাদিস বর্ণনা করেছেন। সাহাবী মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন ওয়াহাদাথা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ হাকাযা, মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপ রফুল ইয়াদাইন করেছেন। আচ্ছা দেখেন এই সহিহ বুখারীতেই আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহুকে এবং উনার যে সম্প্রদায়ের লোকদেরকে উনি বলেছেন যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখলা সেভাবে তোমরা সালাত আদায় করো। তাহলে এখন চিন্তা করেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত পড়ো এবং আদায় করেন। তো এখান থেকে কি বোঝা গেল যে রফুল ইয়াদাইন করে সালাত আদায় করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, এটা রাসূলের আদেশ, এর মধ্যে রফুল ইয়াদাইনও শামিল হবে। আর মজার বিষয় হলো মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু উনি শেষ জামানাতে রাসূলের মৃত্যুর কিছুদিন আগে উনি আপনার এসেছিলেন মদিনাতে এবং সালাত শিখে গিয়েছিলেন। অর্থাৎ এখান থেকে এটাও প্রমাণ হয় যে রাসূলের সর্বশেষ আমল ওইটাই ছিল। সর্বশেষ আমল না সর্বপ্রথম আমল সেটা প্রমাণিত, মানে সেটা নিয়ে বিতর্কই আসবে না। এর মূল কারণটা হচ্ছে এখানে সহিহ মাত্র একটা riwayat, রফুল ইয়াদাইন করাটাই সহিহ, রফুল ইয়াদাইন না করা হাদিস সহিহ না। সুতরাং এখানে আগে কোনটা পরে কোনটা, নাসিখ কোনটা মানসুখ কোনটা, এটা প্রশ্নই আসবে না, কারণ হাদিস একটাই এখানে রফুল ইয়াদাইনের হাদিস, আর ওই হাদিসই আপনার সহিহ না, মাকবুল কোনো হাদিস নাই। সুতরাং এখানে মানসুখের প্রশ্নটাই আসবে না। আচ্ছা, এটা এক নম্বর হাদিস গেল মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে সেভাবে সালাত পড়তে আমাকে পড়তে দেখছো, এবং উনি রাসূলকে রফুল ইয়াদাইন করতে দেখছেন, উনিও রফুল ইয়াদাইন সারা জীবন করতেন।